হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিআরবিটি অ্যাসপিরেন্ট। তোমাদের জন্য নিয়ে আসলাম ডে 23 অফ দ্য জিআরবিটি এক্সাম। তো দেখে নাও আজকের প্রশ্নগুলি। তো প্রত্যেক দিন আমার প্রশ্ন আসে, তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা এক্সপিরিয়েন্ট আছো তাদের জন্য সুখবর, ফ্রি অফ কস্ট আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। ডেলি 10 থেকে 12টি কোশ্চেন তোমরা একদম দেখে দেখে খাতায় লিখে রাখো। এগুলি খুবই ইম্পর্টেন্ট জিআরবিটি এক্সামের জন্য। তো আজকের প্রশ্নগুলি হলো, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদত্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। এটি হচ্ছে বৃহদত্ত, ঠিক আছে। হর্ষবর্ষণ রচিত নাটকটির নাম কি? হর্ষবর্ধন রচিত নাটকটির নাম রত্নাবলী। মহাবলীপুরম কারা প্রতিষ্ঠা করেন? পল্লব। কবে গজনী সুলতান মাহমুদ প্রথমবার ভারত আক্রমণ করেন? কবে সুলতান মাহমুদ প্রথমবার ভারত আক্রমণ করেন? 1000 খ্রিস্টাব্দে। বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? রাজস্থান। বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? রাজস্থান। রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন? ইলতুমিস। পরের প্রশ্ন, সুলতান মুসলিম শাসকের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? মুসলিম শাসকের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিলেন? এটা হবে বিজয়নগর রাজ্যের শেষ শাসক কে ছিলেন? তৃতীয় শ্রীরঙ্গা। তৃতীয় শ্রীরঙ্গা ছিলেন শেষ শাসক বিজয়নগরের। তো আজকে এতটুকুই থাক, আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তো তোমরা যারা যারা অ্যাসপিরেন্ট, প্লিজ সবাই কোশ্চেনগুলি লিখে রাখো। এবং তোমাদের জন্য আজকে প্রশ্ন, যে ভারতের কততম দ্রৌপদী মুর্মু